আমাদের বিরুদ্ধে যা অপপ্রচার করা হয়েছে দুটি শ্রেণী, একটা হলো ধর্ম ব্যবসায়ী, একটা শ্রেণী তারা আমাদের বিরুদ্ধে অপপ্রচার করেছে। আমরা বলেছি আল্লাহর কোরআনে ধর্মের নামে, দিনের নামে বিনিময় নেওয়া নিষিদ্ধ। আপনি কোরআনে শিক্ষা অর্জন করবেন, আপনি ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় আপনি সওয়াবের উদ্দেশ্যে আপনি এটা মানুষকে প্রচার করবেন, এর বিনিময় নিতে পারবেন না। আপনি ওয়াজ করবেন, এক বান্ডেল টাকা নিয়ে যাবেন, এটা হারাম। আমরা এই কথা বলেছি। এই কথা বললাম কেন? ওরা আমাদের বিরুদ্ধে লেগেছে, এক। দুই হচ্ছে আমাদের দেশের এক শ্রেণীর মিডিয়া, আমি সবাইকে বলছি না, এরা পরিকল্পিতভাবে বাংলাদেশে এটা এজেন্ডা নিয়ে কাজ করছে। সেই এজেন্ডা হলো এখানে যেন ইসলাম রাইজ করতে না পারে, ইসলাম যেন উঠতে না পারে। আর এখানে বাংলাদেশে একটা নিষিদ্ধ সংগঠন আছে, আপনি জানেন, হিজবুত তাহরির। এই হিজবুত তাহরিরের সাথে নামের আংশিক মিলের কারণে, আংশিক মিল, হিজবুত, এই অংশটুকুর কারণে আমরা প্রচুর হয়রানির সম্মুখীন হয়েছি। কিন্তু হিজবুত তাহরির আর হিজবুত তাওহীদ সম্পূর্ণ আলাদা। হিজবুত তাহরির হলো মুক্তি আন্দোলন, এটা হলো বিদেশি একজন প্রতিষ্ঠাতা, আন্তর্জাতিক সংগঠন। এটা কিন্তু বাংলাদেশ সরকার, গত সরকার নিষিদ্ধ করেছে, কিন্তু আমরা কিন্তু নিষিদ্ধ না, আমরা বৈধ। আমাদের আন্দোলনের প্রতিষ্ঠাতা টাঙ্গাইলের ঐতিহ্যবাহী জমিদার পন্নীপুরের উত্তরসূরি জনাব মোহাম্মদ বাজিদ খান পন্নী। কাজেই আমরা হলাম এ দেশভিত্তিক আন্দোলন, নিষিদ্ধ না, বৈধ। তো এই নামের আংশিক মিলের কারণে অনেকে তাহরির আর তাওহীদ গুলিয়ে ফেলছেন, এই কারণে আমরা হয়রানি হয়েছি, আসলে অন্য কিছু না। 5 বছর পর আপনি হিজবুত তৌহিদকে কোন অবস্থানে দেখতে চান? দেখেন, 5 বছর পর আমি আশাবাদী এদেশের মানুষ বর্তমান ব্রিটিশদের রেখে যাওয়া এই ব্যর্থ ব্যবস্থা বাদ দিয়ে আল্লাহর দেওয়া ব্যবস্থা গ্রহণ করবে। অর্থাৎ এদেশে শান্তির সুবাতাস বইবে। এদেশের মানুষ হিজবুত তৌহিদ আন্দোলন কর্তৃক উত্থাপিত বক্তব্য এটাকে আলিঙ্গন করে নিবে, হিজবুত তৌহিদের জয়লাভ হবে, এটা আমি দেখতে চাই। আচ্ছা, আপনার সংগঠনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ কি? আমার সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন করেছেন, সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে আমার বক্তব্য জনগণকে পৌঁছে দেওয়া। আমি যখনই কোনো সভা সমাবেশের আয়োজন করি, সঙ্গে সঙ্গে ধর্ম ব্যবসায়ী, উগ্রবাদী গোষ্ঠী ষড়যন্ত্র শুরু করে দেয়, অথচ কিন্তু এটা আমার মানবাধিকার। এটা বৈষম্য বিরোধী আন্দোলন হলো, আমার প্রতি এটা চরম বৈষম্য করা হচ্ছে। যেমন ধরেন সোহরাওয়ার্দী উদ্যানে সবাই মিটিং করছে, আমি যখন সমাবেশের অনুমতি চাই আমাকে অনুমতি দেওয়া হচ্ছে না, বলছে কি নিরাপত্তা সমস্যা আছে। তাহলে আমার জন্য এখন বড় চ্যালেঞ্জ হচ্ছে আমার বক্তব্যটা জনগণের কাছে পৌঁছে দেওয়া। আমি 100% আশাবাদী, কনফিডেন্ট যে আমার কথা যদি জনগণ শুনতে পারে একবার, ইনশাআল্লাহ লক্ষ লক্ষ কোটি কোটি জনগণকে আর কেউ আটকে রাখতে পারবে না। যে বর্তমান যে ইন্টারিম গভর্নমেন্ট আছে, ওরা তো প্রত্যেকটা রাজনৈতিক দলকে বিভিন্নভাবে সহযোগিতা করছে, কিন্তু আপনাদের যে অরাজনৈতিক সংগঠন, এটাকে ওরা কতটুকু সাপোর্ট দিচ্ছে? না, সরকারের আমরা সর্বত্র যোগাযোগ করেছি, আইন শৃঙ্খলা বাহিনীর, গোয়েন্দা সংস্থার সকল জায়গায়, এবং সরকারি যারা উপদেষ্টা আছেন 2-1 বাদে সকলের সাথে আমাদের কথা হয়েছে। তাদের একটাই কথা, আপনারা কাজ করেন, আপনাদের কাজ আপনারা করেন, কোনো সমস্যা হলে আমাদেরকে জানাবেন। খালি এই কথাটাই বলে, আপনারা কাজ করেন, কোনো প্রবলেম হলে আমাদেরকে জানাবেন। হ্যাঁ, এখন যে ওনারা বলছেন আপনারা কাজ করেন, কিন্তু বাস্তবতা হলো কাজ করতে গেলে মাঠে উগ্রবাদী গোষ্ঠী সক্রিয়। আমার কথা হচ্ছে এইটা, ধর্ম ব্যবসায়ী গোষ্ঠী সক্রিয়, এরা আমাদেরকে সমস্যা করছে। ফলে আইনশৃঙ্খলা বাহিনী তখন পরিস্থিতির গুরুতর বিবেচনায় তারা আমাদেরকে কাজ করার ক্ষেত্রে সীমিত অনুমতি দিচ্ছেন, এই হচ্ছে কথাটা। কিন্তু তাদের কোনো আপত্তি নেই, কোনো সমস্যা নেই, তারা শুধু এই কথায় বলেন যে আপনারা কাজ করেন, প্রবলেম হলে আমাদেরকে জানাবেন। আপনারা যখন ধর্মীয় ব্যাখ্যাগুলো দেন, এগুলা নিয়ে আসলে সমালোচনা হয়, এগুলো আসলে আপনারা কি চোখে দেখেন? দেখেন, সমালোচনা যারা করছে তারা তো অনর্থক সমালোচনা করছে, আর যে কোনো আদর্শের বিপরীতে সমালোচনা থাকবেই। সবচেয়ে বড় কথা হলো আমরা যে বক্তব্যটা দিচ্ছি এটা যৌক্তিক কিনা, এটা বাস্তবসম্মত কিনা, এবং এটা দালিলিক কিনা, দলিল ভিত্তিক কিনা, কোরআন ভিত্তিক কিনা। যেমন ধরুন, আমি একটা উদাহরণ দিচ্ছি নারীদের প্রসঙ্গে। আমরা বলেছি যে মেয়েদের অধিকার আছে, আল্লাহ তাআলা তাদেরকে কোরআনে অধিকার দিয়েছেন, তারা পার্টিসিপেট করতে পারে, মিডিয়ায় যাবে, সেনাবাহিনী যাবে, পুলিশ যাবে, শালীনতার সাথে কোনো সমস্যা নেই। কিন্তু একটা গোষ্ঠী যদি বলে যে না না না, মেয়েরা ঘর থেকে বের হবে না, তোমরা ঘরে থাকো, তোমাদেরকে দেখলে ইমান চলে যাবে, মসজিদে গেলে মসজিদ নাপাক হয়ে যাবে, এটা বাড়াবাড়ি। যখন আমরা এই ধর্মের নামে অধর্ম, কুপমণ্ডুকতা, বাড়াবাড়ি, এগুলোর বিরুদ্ধে যখন আমরা কথা বলছি, তখন স্বাভাবিকভাবেই তারা, যারা এগুলো ধরে আছে, তারা প্রতিক্রিয়া দেখাচ্ছে। তো এই সমালোচনা তো এই কারণেই হচ্ছে। যেমন আপনি বললেন দাড়ি যদি না রাখে তাহলে মুসলমানে না, আমরা বলছি না, দাড়ির কথা কোরআনে কোথাও নেই, ফরজ না। আপনি দাড়ি না রাখলে মুসলমান না, এটা আমি মানব না। লা ইলাহা ইল্লাল্লাহ যে একবার ঠিকমতো উচ্চারণ করেছে এবং আল্লাহর হুকুমটাকে মেনে নিয়েছে, সে মোমেন, সে মুসলিম, সে জান্নাতি। এবার দাড়ি নিয়ে বিতর্ক, 1 হাত হবে না 1 হাত লম্বা হবে। আমাদের কত হলে বাড়াবাড়িগুলো বাদ দিতে হবে। আমরা বিভিন্ন সেমিনারে দেখি, আপনাদের প্রোগ্রামে দেখি যে নারীরা আপনাদের সাথে একসাথে একটা প্রোগ্রামে অংশগ্রহণ করতেছে, সেখানে মন্তব্য করছে যে আসলে এখানে তো নারীদের পর্দা ছাড়াই তারা অংশগ্রহণ করতেছে, এটা তো আসলে ইসলামিক পন্থায় পড়ে না। দেখেন, এই পর্দা নাই যে কথাটা বলে না, এটার নাম বাড়াবাড়ি। পর্দা নাই বালিকে ওরা কি ন্যাংটা থাকে? আমার প্রশ্ন, মুখমণ্ডল খোলা, এই তো
আপনি কোরআনের একটা আয়াত ইল্লা মা জাহারা মিনহা, যেটা সাধারণত প্রকাশমান তাহা ব্যতীত, তাইলে প্রকাশমান কি? আল্লাহ বলতেছেন কিছু কিছু অঙ্গ প্রকাশমান থাকবে। হাদিস আসছে, রসুল নিজেই বলেছেন, হাদিস আমি দেখাতে পারবো আপনাকে। এবং তাফসির ইবনে কাসির সেখানেও বলা হয়েছে, এবং আল হেদায়া গ্রন্থ যেটা মাদ্রাসার কামিল ক্লাসে পড়ায়, ফেকা গ্রন্থ, সেখানেও বলা আছে মুখমণ্ডল, হাতের কবজি, পায়ের পাতা এগুলো খোলা থাকবে। ইল্লা মা জাহারা মিনহা, এই আয়াতের ব্যাখ্যায় সকল তাফসির কারণে কথা বলেছেন। এখন একটা গোষ্ঠী বের হয়েছে, আপনি যদি মুখমণ্ডল দেখা যায় বলে বেপর্দা। এটা তো কোনো কথা হতে পারে না ভাই, এটা বেপর্দা না। আপনার প্রাইভেট পার্ট, লজ্জাস্থান যদি খোলা থাকে এটা বলতে পারেন আপনি বেপর্দা। পর্দার কথা আল্লাহ পুরুষকেও বলেছে, নারীকেও বলেছে। আগে পুরুষকে বলেছে যে তোমরা তোমাদের লজ্জাস্থানকে হেফাজত করো, দৃষ্টিকে কন্ট্রোল করো। পুরুষকে বলা হয়েছে দৃষ্টি কন্ট্রোল করো, প্রাইভেট পার্ট হেফাজত করো। ঠিক একই কথা মেয়েকেও বলা হয়েছে যে তোমরা মোমেনারা, তোমরাও তোমাদের দৃষ্টিকে কন্ট্রোল করো, প্রাইভেট পার্ট হেফাজত করো। অতিরিক্ত একটা কথা বলা হয়েছে, একটা চাদর বুকের উপর টানিয়ে দাও, তাদের প্রাইভেট পার্ট আর একটু বেশি অতিরিক্ত। এই হচ্ছে আল্লাহর বিধান। এখন আপনারা কি করলেন? এই বিধানটাকে টানতে 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 বাড়াবাড়ি করতে করতে একেবারে আপাদ মস্তক, হাত মোজা, পা মোজা, মুখমণ্ডল ঢেকে আপনারা বলছেন এটাই পর্দা। এর কম যদি কেউ করে ও হচ্ছে বেপর্দা। এটা কেমন কথা? যুগান্তর পত্রিকায় একটা প্রতিবেদন আসছে, এটা নিয়ে একজন আলেম প্রতিবাদ করেছেন, কথা উঠেছে যে হাত মোজা, পা মোজা, মুখমণ্ডল না ঢাকলেই যে বেপর্দা, এটা ঠিক নয়, এটার নাম বাড়াবাড়ি। তো কাজেই আমাদের মিটিংয়ে যে মেয়েরা আসে, আমরা ঠিক আল্লাহ রসুলের যে ইসলাম সেটা প্র্যাকটিস করছি। রসুলুল্লাহর টাইমে পুরুষের পাশাপাশি মেয়েরাও অংশগ্রহণ করতেন, রসুলুল্লাহর ভাষণ শুনতেন, মসজিদে নববীতে অ্যাটেন্ড করেছেন, জুমার নামাজে অ্যাটেন্ড করেছেন। আজকে হজের ময়দানে যাচ্ছে, হজের বিশাল লক্ষ লক্ষ মানুষ, এখানে নারীরাও যাচ্ছেন। আচ্ছা, আমাদের মিটিংয়ে এক পাশে মেয়েরা, এক পাশে পুরুষরা ঠিক ইসলামের পোশাক বিধি, ড্রেস কোড অনুসরণ করেই তারা অ্যাটেন্ড করছেন, তারা কোনো অন্যায় করছেন না। যারা বলে আমাদের মেয়েরা বেপর্দা, তারা বাড়াবাড়ি করছেন। ইসলাম বাড়াবাড়ি করতে নিষেধ করা হয়েছে, স্ট্রিক্টলি প্রহিবিটেড বাই আল্লাহ। তো কাজেই আমাদের পর্দার নীতি আল্লাহ রসুলের নীতি, আর যারা এর বাহিরে কথা বলবে ওরা বাড়াবাড়ি করছে। থ্যাংক ইউ। ওখানে দেখলাম যে অনেক মেয়েরা কাজ করে, পেপার দিচ্ছে, কিন্তু তারা হচ্ছে বিনা পারিশ্রমিক কাজ করে। এটা আসলে আমার কাছে অনেক ভালো লেগেছে। তবে আসলে বিনা পারিশ্রমিকে সবার তো পারিশ্রমিক প্রয়োজন, তো এটা আসলে কেন তারা এভাবে করছে? ওদেরকে আমরা এটা মোটিভেট করেছি, এটা তারা অনুপ্রাণিত। সেটা হচ্ছে এটা শুধু একটা পত্রিকা নয়, শুধু একটা নিউজ পেপার নয়। মানুষ যখন পত্রিকা পড়ে সেখানে হরতাল কী হলো, অবরোধ কী হলো, হাসিনা খালেদার কী খবর, বিএনপি আওয়ামী লীগের কী খবর, সংবাদ জানে। আমাদের পত্রিকা খালি সংবাদপত্র নয়, এটা একটা আদর্শিক পত্রিকা। এখানে কিছু আদর্শিক বক্তব্য আছে, সেটা হলো মানুষদেরকে ইসলামের দিকে ডাক দেওয়া হচ্ছে, আমাদের বার্তা দেওয়া হচ্ছে, মানুষদেরকে বোঝানো হচ্ছে যে মানুষ আল্লাহর বিধান মানতে হবে, মানুষদেরকে উদ্বুদ্ধ করা হচ্ছে। তো এই বার্তা সম্বলিত এই পত্রিকা যখন প্রচার করা হয় তখন এটা একটা দ্বীনি কাজ, এটা আমরা জেহাদ হিসাবে মনে করি, আমল হিসাবে মনে করি। তো এই মেয়েদেরকে আমরা বা ছেলেদেরকে তারা এই জিনিসটা বুঝছেন যে এই পত্রিকাটা যদি আমি বিক্রি করি, একটা মানুষ সত্যের সন্ধান পাবে, একটা মানুষ ঈমান আনবে, আল্লাহ আমাকে সওয়াব দিবেন। এই হচ্ছে ধর্মীয় কর্তব্য, দ্বীনি কাজ মনে করে তারা বিনা পয়সায় এই কাজটা করছেন। আবার একটা কিছুদিন একটা নিউজ দেখলাম, ঈদের দিন মানে তার ঈদ পালন না করে সে পেপার দিচ্ছে, বিক্রি করতেছে। সুন্দর কথা, ঈদের দিন ঈদের আনুষ্ঠানিকতা না পালন করে তারা দিচ্ছে না। আমাদের ঈদের দিনের নিয়ম হচ্ছে আমরা আগে সালা কায়েম করে ফেলি। এই দিনটা আমরা মনে করি মানুষের হাতে কাজ নাই, মানুষ ছুটি ছাটা নিয়ে আসছে ফ্রি। এই দিনে যদি আমাদের পত্রিকাটা আমরা দিতে পারি তার হাতে, সে অন্তত পড়ার টাইম পাবে। এই জন্য আমরা ঈদের টাইমটার কাজে লাগাই। আপনাকে আবার ব্যাপারটা রিপিট করছি, ঈদের নামাজ আমরা সবার আগে পড়ে ফেলি। ধরেন যদি 9টা বাজে জামাত হয়, আমরা সব শাখাতে বলে দিচ্ছি যে 7টার দিকে তোমরা জামাত করে ফেলো, জামাত করে এবার তোমরা পত্রিকা বিক্রিতে নেমে যাও। এই জিনিসটা আপনাদের কাছে মনে হচ্ছে যেন সবাই ঈদ করতেছে আর এরা রাস্তাঘাটে কাজ করতেছে। আসলে ইসলামের জেহাদটা কিন্তু এরকমই। আপনি যখন ইসলামটা প্রতিষ্ঠা হয়েছে দেখবেন আনন্দ, সুখ, আহ্লাদ, সাধারণ জীবনযাপনকে তারা কোরবানি দিয়েছেন। কোরবানি না দিলে কোরআন এই পর্যন্ত আসতো না। আপনি হযরত শাহজালাল ইয়ামিনের নাম শুনছেন, সিলেটের এখন এই যে সিন্নি টিন্নি দেয় শাহজালালের মাজারে। আপনি জানেন কিনা হযরত শাহজালাল যে 360 জন এই যে বাংলায় আসছেন, ওনারা অনেকে ঘর সংসার করেন নাই, যুদ্ধ করতে করতে শহীদ হয়ে গেছেন, জীবন দিয়ে দিয়েছেন। যেই কারণে আমরা বাংলায় মুসলমান, নাহলে তো মুসলমানই হইতাম না। তো ইসলামের কোরবানির শিক্ষা, ইসলামের ত্যাগের শিক্ষা, ইসলামের স্যাক্রিফাইসের শিক্ষা, নিজেদের ভোগ বিলাসী জীবনযাপন থেকে কাটছাট করে আল্লাহর জন্য কাজ করার শিক্ষা দেওয়া হয়েছে ইসলামে। 100% আমি খালি ভোগ করে যাব, তাহলে আল্লাহর জন্য আমার কি কাজ আছে, কি দায়িত্ব আছে না? পরকালে আমি আল্লাহর সামনে দাঁড়াবো কি নিয়ে? এই জন্য ঈদের দিন আমরা এই সুযোগটাকে কাজে লাগাই। সেটা হচ্ছে এই যে মানুষের হাতে সময় থাকে, মানুষ ছুটি ছাটা নিয়ে আসে,
আমরা আগেই নামাজটা শেষ করে দিয়ে পরবর্তীতে আমরা কাজে নামি। জি, আমরা দেখি অনেক সংগঠনগুলো আসলে চালাতে গেলে অনেক টাকার প্রয়োজন হয়। আসলে হিজবুত তহিদের আয়ের উৎসটা কি? খুব সুন্দর প্রশ্ন, এগুলো হতে প্রাথমিক দিকের প্রশ্ন, তবু এখন এটা আমাকে আবার বলতে হচ্ছে। সেটা হচ্ছে এই, আমাদের আন্দোলনের নীতি, আমরা বাহিরের কারো কাছ থেকে কোনো টাকা নেই না, আমাদের সদস্য নয়, 100 কোটি টাকার মালিক হলেও তার থেকে টাকা নেব না আমরা। এটা আমার মনে হয় না বিশ্বে কোনো দল আছে। আমাদের সাথে যারা ঐক্যবদ্ধ হবে ইসলাম প্রতিষ্ঠা করার জন্য, তাদেরকে আমরা বলি মোমেন, আল্লাহর কোরআনের ভাষার মোতাবেক। এই মোমেনদের প্রদত্ত অর্থই আমাদের আন্দোলন পরিচালনার মূল উৎস। আমাদের এই যে পত্রিকা বিক্রি করি বা বই ছাপাই, হ্যান্ডবিল, মিডিয়া প্রচারণা আর অন্যান্য সাংগঠনিক কার্যক্রম, আপনার সভা সমাবেশ, এগুলির সমস্ত খরচ আমাদের নিজস্ব অর্থায়নে, নিজেদের কর্মীদের প্রদত্ত দান, অনুদান, আপনারা বলেন চাঁদা, আমরা বলি বাইতুল মাল, মানে আল্লাহর রাস্তায় প্রদত্ত জান এবং মালের বিনিময়ে আন্দোলনের কাজ চলে। সোজা কথা, আমরা কারো কাছ থেকে কোনো অর্থ নেই না। তো এর মধ্যে একটা এডিশন দিচ্ছি আপনাকে। ইতিমধ্যে আমরা নোয়াখালীতে প্রায় 44টি উন্নয়ন প্রকল্প আমরা দাঁড় করিয়েছি। আমাদের গার্মেন্টস ফ্যাক্টরি আছে, ডেইরি ফার্ম আছে, গরু মোটা তাজাকরণ প্রকল্প আছে, আমাদের আরও অন্যান্য উন্নয়ন প্রকল্প আছে, আমাদের ব্যাগ কারখানা আছে, মানে মোটামুটি আমাদের 44টি উন্নয়ন প্রকল্প আমরা করেছি। সেগুলোও বলতে পারেন, যদিও আমাদের ওটার অর্থ এখন পর্যন্ত ওইভাবে লাভ আমরা করতে পারছি না, কিন্তু আমাদের পরিকল্পনা আছে সামনে ব্যাপকভাবে লার্জ স্কেলে আন্দোলনের কাজ চালানোর জন্য আমাদের কর্মীদের পরিশ্রমের বিনিময়ে অর্জিত অর্থ দিয়ে আমরা খরচ করব। এই তাহলে উত্তরটা হলো, শর্টকাট উত্তর হচ্ছে এই, আমাদের আন্দোলন চলে কিভাবে? আমাদের কর্মীদের প্রদত্ত অর্থে।